এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। বেশটা একটু কমাও। অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু গুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বাবা হরি গুরুচাঁদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। আমি শ্রদ্ধা জানাই আপনাদের অত্যন্ত প্রিয় বিধায়ক এবং যিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, আপনাদের আশীর্বাদে সেই সেবার দায়িত্বভার আপনারা কাঁধে তুলে দিয়েছেন মাননীয় জিতেন্দ্র মজুমদার মহাশয়। আপনারা তার উদ্দেশ্যে জোরে জোরে একটা উলুধ্বনি দেন, সবাই জোরে জোরে উলুধ্বনি দেন, হরি বল হরি বল হরি বল। আমি শ্রদ্ধা জানাই সমগ্র ত্রিপুরাবাসীকে, শ্রদ্ধা জানাই ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মানিক বাবুকে। আমি ওনার প্রচারের সময় এসেছিলাম, ওনার গাড়িতেও আমি ছিলাম। ত্রিপুরেশ্বরী মন্দিরের ওখান থেকে ওই টাইমে আমি ত্রিপুরেশ্বরী মন্দিরে গান করতে এসেছিলাম পাশে বাজারে। আজকে আপনাদের আশীর্বাদ আছে বলেই কিন্তু আসরে আসতে পেরেছি। আমি খবরটা সহজে দেইনি জিতেন্দ্র বাবুকে, উনি খুব উদ্বিগ্ন হয়ে পড়বেন, তাই ঘন্টা 2 আগে হঠাৎ আমার সুগার ফল করল। আর সুগার ফল করলে আমি বুঝি যে কি অবস্থা হয়। পুরো মানে সুগার ফল করলে কি হয় আমি আপনাদের বলে দিই, রক্তটা গাঢ় হয়ে যায় একদম, হ্যাঁ, গাঢ় হয়ে গিয়ে হার্ট ব্লক হয়ে যায়, ব্লক হয়ে মানুষের মৃত্যু ঘটে। কারণ রক্ত পাতলা না হলে তো হার্টে যাতায়াত করতে পারে না, না। তা আমি বুঝতে পারছি যে আমার হার্টের যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। আমি যে কাউকে ডাকবো সেই ডাকার, আমি ঘুমিয়েছিলাম, ডাকার পরিস্থিতিটাও নেই। আমি ডাক দেব, আমি বুঝতে পারছি যে আমার কি অবস্থা হচ্ছে। আমার সঙ্গে মেশিন থাকে, আমি মেশিনে চেক করে দেখলাম একদম আমি যা ভেবেছি তাই। একদম পিপি যেখানে 120 থাকে তার অর্ধেকও নাই। সঙ্গে সঙ্গে আমার কাছে চিনিও থাকে, আমি ব্যাগের থেকে চিনি বের করে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে মিনিট 5 মধ্যে একটু কথা বলার মতো হয়েছে যখন, তখন ডাক দিলাম, দাদাকে ডেকে বললাম, দাদা তাড়াতাড়ি মিষ্টি আনতে বলুন। রসগোল্লা নিয়ে এলো, তারপর লাড্ডু নিয়ে এলো, খেলাম। খেয়ে আধা ঘন্টা পরে দেখি যে আরো কমে গেছে, বাড়ে না। এ তো আরো ভয়ের ব্যাপার, মিষ্টি খালি বাড়বে আর মিষ্টি খেয়ে কমলো। তখন ভাবলাম যে জিতেন্দ্রবাবু সকালবেলায় খুব মিষ্টি খেতে বলছিলেন, এই খাই নাই বলেই মনে হয় আমার এইরকম হয়েছে। কারণ ওনার বাড়িতে অনেক ভালো ভালো মিষ্টি এনেছিল তো।
আমার দৃষ্টি গেছিল, মনে হচ্ছিল এটা খাই খাই, আবার ভাবলাম না আমার সুগার আছে, খাবো না। মানে সেই মিষ্টি আমার আর কি খাওয়াচ্ছেন। আমি কিন্তু জিতেন বাবুকে ফোন করছি না যে উনি উদ্বিগ্ন হয়ে যাবে, আসরটা চেরা বেড়া হয়ে যাবে, অসীম সরকারের শরীর খারাপ, তাহলে গান আর হবে না, এরকম একটা ব্যাপার হবে না। আমি শুধু খবর পাঠালাম দাদাকে ঘন্টাখানেক বলতে বলুন। আমার একটা ভরসা আছে মায়ের উপরে, মা এইভাবে আমাকে বিমুখ করতে পারেনি, কারণ আমি তো কোনো অপরাধ করি নাই। মৃত্যু হয় মরবো, কিন্তু এই হরিকথা কৃষ্ণ কথা শোনানোর পরে যেন মরি। হরি বল হরি বল হরি বল, তার আগে না, এটুকু আমার ভরসা আছে। ভক্তরা যেন বিমুখ হয়ে না যায়, তার চাইতে আর মানব জীবনের মানে খারাপ সংবাদ আর কিছু থাকে না। পরে গরম রসগোল্লা নিয়ে গেল, একদম গরম নরম নরম, খেলাম। খাবার পরে দেখি কিছুটা বেড়েছে, তাও আশানুরূপ না, 66, তাই তো? আমার সিকিউরিটি পাশেই ছিল। দেখলাম তাহলে ধরেছে, যখন বেড়েছে তাহলে ধরছে। তারপরে আমি জিতেন্দ্র বাবুকে ফোন করে বললাম আমার কাছে আসতে, ওনার সঙ্গে কথা হলো। আমি বললাম ডাক্তার কি আছে এখানে? এখানে তো আমাদের একটা হসপিটাল আছে, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, এখনো তার ইনফ্রাস্ট্রাকচার ভালো আছে, ডাক্তার ঠিক মতো এখনো আমরা দিতে পারিনি। তা আমি জিতেন্দ্র বাবুর কাছে দাবি রাখবো এবং ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এই গ্রাম্য পরিবেশে মানুষ বিপদে পড়লে তাদের জন্য দূরে যেতে না হয়, তার স্বাস্থ্য পরিষেবার জন্য সুন্দর ব্যবস্থা যেন এই কাকড়াবনের এখানে আমাদের মির্জাতে হয়, এবং ভালো ভালো ডাক্তার যেন এখানে বসেন, আমি সেই প্রার্থনা জিতেন্দ্র বাবুর কাছে জানাই। আপনারা কি বলেন? ঠিক তো? কারণ আমার এইরকম হলো, তার মধ্যে দিয়ে জিতেন্দ্র বাবু কোনো ওষুধের দোকানে বলেছিলেন, আমার জন্য ওআরএস নিয়ে এলেন, ওআরএসটায় কাজ হয়েছে। ওইটা খাবার পরে এখন 85 পর্যন্ত উঠেছে, দেখে আমি আসলাম। বুঝতে পারছেন কি বলছি? যখন আসি তার আগেই চেক করলাম, না দেখলাম অসুবিধা হবে না। ভক্ত, আমি বললাম একবার আমার দাঁড় করাইয়ে দাও সাধু সমাজে, তারপরে যার কাজ সে করুক। এখন আপনাদের আশীর্বাদ, আপনাদের চরণধুলি, সবাইকে আমি আবার প্রণাম করে আলোচনার মধ্যে যাচ্ছি। কি কি প্রশ্ন করেছে আমি তো কিছুই শুনতে পারিনি, আপসা আপসা ওখানে গেছে। কার কাছে কে প্রশ্ন করেছে? রায় রামানন্দ হয়ে মহাপ্রভুর কাছে। গতদিনই বলেছিলাম আমি যে রায় রামানন্দ মহাপ্রভুর আলোচনা হবে, তাই তো? কটা প্রশ্ন করেছেন? 5টা প্রশ্ন। কেউ লিখে রেখেছেন কি কি প্রশ্ন? রাখেননি? তাহলে নিশ্চয়ই প্রথম প্রশ্ন করেছেন, যেটা রায় রামানন্দ মহাপ্রভু, যে বাহ্য হয় এবং উত্তম কেন হলো, তাই তো? 4টে বাহ্য, 3টে হয় আর 3টে উত্তম, এইটা কেন হলো, এইটাই প্রথম প্রশ্ন। তারপরে যার যার জ্ঞান অনুপাতে প্রশ্ন হয়। তারপরে কি প্রশ্ন হয়েছে? আচ্ছা, হরের নাম হরের নাম। আমার ভালো করে শুনে না নিলে আমি জবাব দেব কি? তাহলে একবার বললে যে নাম শ্রেষ্ঠ, তারপরে আবার কান্তা প্রেমকে শ্রেষ্ঠ বললে, তাহলে মূলত কোনটাকে শ্রেষ্ঠ বলে মানবো? ভালো ক্যাসালিয়া প্রশ্ন তো। এর পিছনে জিতেন্দ্র বাবুর মাথা কাজ করিছে মনে হয়। হ্যাঁ, তার মানে একবার বললে হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলম কলম নাস্তেব 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 গতির অন্যথা,
আবার সেই গৌর এক মুখ দিয়ে বললে আর এক কথা, কান্তা প্রেমের উপরে আর শ্রেষ্ঠ কিছু নাই। তাহলে কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে না ওই হরিনাম শ্রেষ্ঠ হবে? ভালো করে বলে যাবে, গোসাই কি ক্যাসাল, এখন হরিনাম করবা না কান্তা ধরবা? আর কি? আরে বাবা, একবার নাম নিলে যত পাপ ফরে, পাতকির সাধ্য নেই তত পাপ করে। তারপর ও বাবা, মানে এই জায়গার এক খোঁজ, ওই জায়গার আর এক খোঁজ। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এখানে তো বলে নাই যে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না হবে দেহের পাপমোচন। তাহলে দুই রকম কথা, নামে পাপ গেল, কিন্তু এখানে গোবিন্দ প্রাপ্তির ব্যাপারটা আলাদা। আলোচনা বিশেষ কঠিন কঠিন প্রশ্ন করেছে। এই তো, আর তো নাই, আরো আছে। কিসের? পাঁচটা জিনিস নিষেধ। ও, সন্ন্যাস নিলে কেন? সন্ন্যাস নিলে কেন লিখে রাখিস? কলিতে পাঁচটা জিনিস নিষেধ, তাহলে সন্ন্যাস কেন নিলে? বাহ, ধরো, আর তো নাই। মুখ বেশি না পিছনের দরজা বেশি? হায় হায় রে, মোর শীত আজকে, আজকে আমার শরীর খারাপ, আর আজকে দেখেন করছে কি, আবার কি ফুটো ডিরাম না, মানে বেশি সময় গাছি। হরি বল, হরি বল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেলাটা একটু টোন হবে, বেলাটা খুলবে, একটু বোবা হয়ে গেছে। বেশটা একটু কমিয়ে দাও, ঠিক হয়ে যাবে। জয় রাধে রাধে রাধে। ঠিক আছে, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল। হরি হরি বল, হরি হরি বল। Dimples. Krishna Krishna Hare Ram, Hare Krishna Hare Krishna,
কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ নামে সব দুঃখ তাপ যাবে দূরে, সব দুঃখ তাপ ওরে যাবে দূরে, গাওরে মনোবীরা হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ এই নামে হাসা নামে কাদা, নামে ঘটছে জীবে চিত্তের ধাঁধা, নামে হাসা নামে ভোজে দিবে চিত্তের আছে নামের মাঝে নিত্য বাধা, আছে নামের মাঝে নিত্য বাধা, চিত্ত বিনোদ রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ আমার গৌর হরির যুগল পদ্ম হৃদবদ্ধে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন বলে, যার দ্বারাই কৃষ্ণ কথা বলার শক্তি পাই। অত্যকার এই কবি গান আমাদের বিদায় দিনের অনুষ্ঠান। শ্রোতাবর্গ দিয়েছেন দর্শন, কৃষ্ণ কথা শোনার পরে যারা কাছে কিংবা আছেন দূরে, আমি বারে বারে করি সবার চরণ বন্দন। আজকে বিপক্ষ কবি যিনি রায় রামানন্দ নাম ধরে তিনি, আমাকে করেছে শ্রী সচিব নন্দন। মহাপ্রভু বলে যারে কল্পনার সূত্র ধরে, সেই ভূমিকা মোরে করিয়া অর্পণ। ভক্তদের দিকে আনন্দ নাম ধরে রায় রামানন্দ আলোচনা জুড়েছে মূল সাধ্য আর সাধনা। তার মধ্যে বিক্ষিপ্ত অনেক প্রশ্ন দান করে গেছে সভাস্থান। তবে গতদিন থেকে অদ্যকার এই সভাস্থান শ্রোতার সংখ্যা অনেক বেশি আমি পরিদর্শন। আপনারা কবিগানকে ভালোবাসেন, তাই তো সবাই শুনতে আসেন। এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবেন, রইল আত্মনিবেদন। এইবার প্রণামিয়া মহাপ্রভুর পায়, আমি যাচ্ছি তার ভূমিকায়। সে যেন তার কথা কয়, গ্রহণ করে হৃদয়ে আসুন। মনের কথা খুলে কই, এখন আমি আর অসীম সরকার নই, আমি নাম ধরিলাম গৌরাঙ্গ রতন। যে প্রশ্নগুলো গেছে করে আমি জবাব দেবার পরে দাঁড়াইলাম সবার সামনে।
আমার কথাগুলো যেন পরিষ্কার শুনতে পারে, জড়িয়ে না যায় যেন লক্ষ্য রাখবে। হ্যাঁ? আমার কাছে মনে হচ্ছে যেন একটু জড়ানো জড়ানো ভাব, একদম ক্লিয়ার যেন সবাই বুঝতে পারে। আলোচনা কথা তো না বুঝতে পারলে আমার গান গাওয়া বিফলে যাবে, হাউমাউ হাউমাউ হয়ে যাবে। আমি প্রথম যে প্রশ্নখানার জবাব দিতে চাই, যে গল্পগুলো বলেছে তার গল্পের জবাব আমার কাছে আছে। প্রথমেই আমি গল্প বলবো না, সভ্য সবার ঠাই অন্তরে আমার আছে ভালো, দুইটা একটা প্রশ্নের জবাব দেওয়ার পরে আমি গল্পে যাব, কারণ আজকে গল্পের অর্ডার পাই। অনেকে নাকি মনে মনে চিন্তা করে আগে রস ছিল অসীম সরকারের ভিতরে, আগে নাকি আর সেই রস পুরো নাই। কি হলো, তুমি কে? জয় রাধে। কে ছেলেটা? হরি বল, ওঠো ওঠো, গৌর হরি বল। যাও বস। যে প্রশ্নখানি করেছে গান, তুমি দাও সমাধান। তুমি নিজের মুখে বললে তাই, হরি নাম ছাড়া কলিজীবের গতি নাই। আবার কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিলে কেন? ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন অ্যান্ড ইন্টারেস্টিং কোশ্চেন। যে মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নাম কেবলম ক্লৌ নাস্তেব 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 গতির অন্যথা। সেই মহাপ্রভু কি করে বলেন যে কান্তা প্রেম শ্রেষ্ঠ? দেখুন, আমি যদি কোনো বৈষ্ণবকে জিজ্ঞেস করি দাঁড়ায় সবার বরাবরই, বাবাজি আমার কৃষ্ণকে দেখার খুব ইচ্ছে, বলুন তো ভারতবর্ষের কোন ঠিকানায় শ্রীকৃষ্ণ আছে? ঠিকানাটা বলে দেবেন, আমি কৃষ্ণ দর্শনে যাব। আসেন, কোন বৈষ্ণব এখানে ঠিকানা বলে দিতে পারেন? পৃথিবীতে কোন বৈষ্ণব আছে ঠিকানা বলে দিতে পারবে যে এই ঠিকানায় গেলে তুমি কৃষ্ণকে পাবে? কথা বলবেন, আমার সঙ্গে কথা বলবেন। আছে কি? আছে। যারা প্রকৃত বৈষ্ণব তারা কি বলবে, বাবা ঠিকানা চাইছো তো? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নবীন। তুমি কি জানো না কৃষ্ণ নামই হচ্ছে শ্রীকৃষ্ণের ঠিকানা? হরি বল নিতাই গৌর হরি বল। তাহলে কৃষ্ণের ঠিকানা হচ্ছে কৃষ্ণের নাম। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। বীজের মধ্যে বৃক্ষ থাকে, বৃক্ষটাকে দেখতে পারে লোকে, পরিবেশ তৈরি হলে তারপরে তো বৃক্ষ হয়। ভালো উর্বর শক্তি সম্পন্ন মাটি লাগবে, জল লাগবে, বায়ু লাগবে, এগুলো লাগবে তো নাকি? আলো লাগবে। আহা, তবে তো সেই বীজটা গজাবে। বীজ
পাথরের উপর ফেলে দিলে বীজ গজাবে কি? বীজই হচ্ছে নাম। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলং কলৌ নস্তেব নাস্তেব নাস্তেব গতির অন্যথায়। গতি শব্দের দুটো দিক আছে। একটা হচ্ছে যাক এবার আমার একটা গতি হলো। কেন? হ্যাঁ, আমার খুব ইচ্ছে ছিল আমি একটা বৃদ্ধ ভাতা পাবো, এতদিন চেষ্টা করেও পাইনি। জিতেন বাবুর কাছে এসে সেই ভাতাটা আমার হলো, এবার একটা গতি হলো। বুঝতে পারছেন কি? বাঁচার গতি হলো। আমার এতদিন ভাঙা ঘর ছিল, এতদিন আমি পাইনি। 4-5 বার আমি অ্যাপ্লিকেশন করে এবার আমার একটা গতি হলো, আমি একটা ঘর পেয়ে গেলাম। এই একটা গতি, বোঝা যাচ্ছে তো? আর একটা গতি মানে কি? গতিশীল। আমার এই স্থানটা কি গতিশীল নাকি স্থির? এটা স্থির না গতিশীল? গতিশীল মানে চলমান। বলেন স্থির। হ্যাঁ বলতে হবে তো, তাহলে আমি কোথায় গান গাচ্ছি আমি? তাহলে এটা স্থির। স্থির পদার্থকে, স্থির বস্তুকে গতিশীল করতে গেলে কি করতে হয়? এটাকে আমি চলমান করব, গতিশীল করব, কি করতে হবে একে? বলুন। একে বল প্রয়োগ করতে হবে। আমি একদম বিজ্ঞান ভিত্তিক আলোচনা করছি, আবার আধ্যাত্মিক আলোচনা। কোন স্থির পদার্থকে গতিশীল করতে হলে তার উপরে বল প্রয়োগ করতে হবে। কিন্তু কথা আছে, যদি ওই বল এই বস্তুর ভরের চাইতে কম হয়, মানে ওজনের চাইতে যদি বল কম হয়, তাহলে বস্তু স্থান ত্যাগ করতে পারবে না, চলমান হবে না। ভর মানে ওজন। এই বস্তুর যে ওজন আছে তার চাইতে আমার বল যেন বেশি হয়। এই যে এখন এই বস্তু, এই স্ট্যান্ড চলমান হবে, গতিশীল হবে। এই দেখেন যাচ্ছে, সামনে যাচ্ছে, কি সুন্দর যায়। আমি বল প্রয়োগ করেছি। আমি যেভাবে অঙ্ক কষে কষে বলছি, দয়া করে আপনারা একটু লক্ষ্য করে শুনুন। গুরুর পায়ে 10 বছর তেল ডললেও এইভাবে বলার টাইম পাবে না গুরুদেব। কেন আপনি নামকে ভালোবাসবেন? নাম কি? তাহলে জীব 3 প্রকারের। একটা হচ্ছে বদ্ধ জীব, একটা বদ্ধ জীব, আর একটা তটস্থ জীব, আর একটা মুক্ত জীব। বদ্ধ জীব কাকে বলে? কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, কোথায় যাব, আমি কে, এগুলো চিন্তা করার টাইম নাই। শুধু আমার বাড়ি, আমার ঘর, টাকার পিছনে ছুটছে নিরন্তর। আমি যে জগতে কতক্ষণ আছি, কতক্ষণ নাই, এইটা ভাবনার তার সময় নাই। যাকে বলে মায়া আবদ্ধ, তাকে আপনি কৃষ্ণ কথা বলতে যাবেন না, শুনবে না। আরে রাখ রে, রাখ রাখ রাখ, কি বলছি বুঝতে পারছি? ওসব হরি নাম টাম করে কি হবে রে, বাদ দে বাদ দে। আপনাকে এমন ওষুধ গুলিয়ে খাওয়াবে, ওসব কিচ্ছু না, বাজে ব্যাপার। এক শ্রেণীর মানুষ ওগুলো নিয়ে বিজনেস করে বেঁচে আছে। একটা ভাবভঙ্গি দেখিস না, কাজ করবে না, কর্ম করবে না। আমার কানে বাজে, ওর কানে বাজে। এই যে ব্যাপারটা বুঝতে পারছেন কি বলছি? এটা হচ্ছে বদ্ধ জীব। আর তটস্থ জীব কাকে বলে? যে চিন্তা নিয়ে বসে থাকে, তাই তো আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, সবাই তো চলে গেল, আমিও তো চলে যাব। কিন্তু কোথায় যাব, কোথা থেকে এলাম,
একটা লিমিটেড টাইম এই জগৎটাকে দেখলাম, শুনলাম, কিন্তু আমার মৃত্যুর পর কি আমি থাকবো না? এই তাহলে আমি এই প্রশ্নের জবাব কার কাছে পাবো? এই তটস্থ হয়ে যারা ভাবে, এই চিন্তা যার মধ্যে আসে, সে হচ্ছে তটস্থ জীব। শুধু সাধুগুরুকে দেখলে প্রশ্ন করে, একটু বলবেন, এটা একটু বলবেন, আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারছেন কি বলছি? আর মুক্ত জীব কাকে বলে? যিনি খুঁজতে খুঁজতে সদ্গুরু পেয়ে গেছেন, আর সদ্গুরুর সাধনা গ্রহণ করে যিনি নিজেকে জেনে মায়াজাল কেটে প্রাণ গোবিন্দের দাস হয়ে কৃষ্ণ নামে মত্ত আছে। বাবা বাবা বাবা, এই বদ্ধ জীব হচ্ছে সবসময় মায়ায় স্থিতি লাভ করে আছে, আর নড়ে না ওরা ওই জায়গায়। ওসব আত্মা ফাত্তা কিছু নেই, ওসব হরে কৃষ্ণ নাম, রাম কাম, আরে বাদ দাও। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এদের যদি আমার ঈশ্বরমুখী করতে হয়, তাহলে কি করতে হবে? এই বদ্ধ অবস্থা তাকে বল প্রয়োগ করতে হবে। কি বল? একবার হরি বল, কৃষ্ণ বল, গুরু বল, রাধে বল, হরি বল, হরি হরি বল। মহাপ্রভু এই কথাটাই বলেছে, হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিগন্যথা। কলি জীবের এই হরি নাম ছাড়া গতি নাই। তার মানে নামকে গ্রহণ করো। নামকে গ্রহণ করলেই কি ভগবান প্রাপ্তি হয়ে গেল? নামকে গ্রহণ করলেন কেবল আপনি, সেই নামকে গ্রহণ করে নামকে, নামের মধ্যে যে নামই আছে তাকে কিভাবে পাবেন? এই নামেকে প্রেমে ভাসাবে, তাতে কামেরও কামনা যাবে। নামেতে বাবা তাহলে নামের মধ্যে যে নামই আছে এটা ঠিক। নাম গ্রহণ করলেন, সেই বিশ্বাস। সাধন ভজন করতে গেলে আগে কিন্তু বিশ্বাস লাগবে। বিশ্বাস ছাড়া কিন্তু হবে না। কেমন বিশ্বাস লাগবে? কেমন বিশ্বাস লাগবে? নারদ একদিন জিজ্ঞেস করলো, ভগবান তুমি কেন পাণ্ডবদের পক্ষে থাকো? বলে তুমি দেখবে না শুনবে? বলে আমি দেখবো। ঠিক একটা সূচের মতো লৌহকার শলাকা, এক পাশে ছোট্ট ছিদ্র, এটা নারদকে দিয়ে বলছে তুমি দুর্যোধনের কাছে গিয়ে বলো আমি দেখলাম এই ছোট ছিদ্র দিয়ে একটা বিরাট হাতি আসছে আর যাচ্ছে। নারদ বলছে ঠাকুর আমাকে কি মার খাওয়াবার জন্য পাঠাবা নাকি? সুতো ঠেলে ঢুকানো যায় না, আর হাতি? কৃষ্ণ বলছে যাও না। আমি কেন বলছি কৃষ্ণ জগৎপতির কারণ আছে। তা নারদ গিয়ে যখন এই কথা বলছে, দুর্যোধন তোমার কি বিশ্বাস আছে এই ছিদ্র দিয়ে হাতি যাতায়াত করেছে? দুর্যোধন বলছে একটা পাটের দড়ি নিয়ে এটাকে বেঁধে রাখ, এই পাগলা হয়ে গেছে, পাগলা গারদে ফেলে দে। নারদ দৌড়ে এসে, কৃষ্ণ বলছে কি হলো? কি আর হবে, কোনো মতে বেঁচে এলাম। বলে ওই একই কথা যুধিষ্ঠিরকে একটু বলো তো। বলে আমি আর ওর মধ্যে যাব না বাবা,
তারপরে ভীম মারবে থাবা, বলে আমি তো আসি। যখন যুধিষ্ঠিরকে একই কথা বললো, তুমি বিশ্বাস করো? বললো যদি সাধারণ জীবের কথা হয় তাহলে অবিশ্বাস্য, কিন্তু আমি এটা বিশ্বাস করি, আমার গোবিন্দ, আমার কৃষ্ণ যদি সে ইচ্ছা করে, হাতি কেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড শিখের ছিদ্র পথে যাতায়াত করাতে পারে। হরি হরি বল। একটু টোন লাগাও তো, খুলছে না কেন? আমার কষ্ট হচ্ছে গাইতে ভীষণ। এটা আমি বিশ্বাস করি। আউটে আউটে টোন, যে ভগবান যদি ইচ্ছা করেন তাহলে মনিটরে টোন না, যে হাতি কেন, বিশ্ব ব্রহ্মাণ্ড সূচের ছিদ্র পথে যাতায়াত করাতে পারেন। তাহলে বিশ্বাস যখন হবে তারপরে শ্রদ্ধা জন্মাবে। এত সহজ না। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাগ্রে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্তি চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ কৃত্যাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। এই নামেতে 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 প্রেমে ভাসাবে, তাতে কামের নামেতে প্রেমে ভাসাবে, গৌর হরি বল, তাতে কামের ওটা আউটে দিন, মনিটরে কমে আউটে আউটে, হ্যাঁ আরো নামেতে প্রেমে ভাসাবে, তাতে কামের কামনা যাবে, তখন রিদিমা ঝাড়ে দেখতে পাবে ভাই রে, রিদিমা ঝাড়ে দেখতে পাবে সেই ধ্যানের ঠাকুর প্রাণারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ। এইটা মনিটরে বেশি আছে দোতারাটা। আমি একদম আলোচনাটা এমন জায়গা থেকে আরম্ভ করেছি, একদম ক খ থেকে আমরা লাস্ট অব্দি যাব। তাহলে প্রাথমিক স্তরে ঈশ্বরকে জানতে গেলে আগে বিশ্বাস চাই ঈশ্বর আছে।
তারপরে তোমার শ্রদ্ধা জন্মাবে, সাধুর কাছে যাবে, সাধুর কাছে গিয়ে তুমি নাম পাবে। কারণ এতদিন তো তুমি বিশ্বাস করতে না, বদ্ধ অবস্থায় ছিল। এই নাম যখন পেলে এইবার তুমি গতিশীল হলে, ঈশ্বরের দিকে এগোচ্ছ, ধীরে 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 সাধু সঙ্গে যাচ্ছ, হরি নামে যোগদান করছ, নাম জপছ, এগোচ্ছ। দাঁড়িয়ে থাকলে তো আর পথ কমে না। এইবার গুরুবাক্য সাধুবাক্য পালন করতে করতে আর কিছু ব্যাপার আছে, সত্য বাক্য আর ব্রহ্মচর্য। যে জন্য বলেছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে সে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন। হরি হরি বল। এটা হচ্ছে অন্তরঙ্গ আলোচনা। শুধু নাম নিলে পর কাম হইবে না, না জানিলে উপাসনা। এটা হচ্ছে অন্তরঙ্গের ঘরে। তাহলে আগে নাম নিলেন আপনি, তারপরে বৈষ্ণব জানলেন, শ্রী গুরু ধরলেন, শ্রী গুরু আপনাকে তত্ত্বটা শিখিয়ে দেবে। বীজ আপনি এনেছেন ভিডিও থেকে, তাতে কি আছে, কিন্তু কিভাবে বীজ লাগাতে হবে, কখন কোথায় সার দিতে হবে, তার কোন সময়, ফসলের আবর্জনা পরিষ্কার করতে হবে, জমিটা উর্বর করতে হবে। এই যে দেহ জমি, এই দেহ জমি কি অবস্থায় থাকলে নাম থেকে গোবিন্দকে মেলে, এই তত্ত্বটা জানায় শ্রী গুরু। হরি হরি বল। এই জন্য দীক্ষা মন্ত্র আর শিক্ষা তত্ত্ব। শিক্ষাটা হচ্ছে তত্ত্ব। বিশুদ্ধ প্রেমের দ্বারায় একটা মুরগির ডিম, সেখান থেকে যেমন বাচ্চা বের হয়, তেমন নাম থেকে প্রাণে গোবিন্দ দর্শন হয়। এই নামেতে প্রেমে ভাসাবে, তাতে কামের কামনা যাবে। নামেতে দেখতে পাবে ভাই রে, রীতি মাঝাবে দেখতে পাবে যার যার ধ্যানের ঠাকুর প্রাণা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামে যাহার একমাত্র লক্ষ্য, ঘরে লক্ষ্য কোটি তার উপলক্ষ। নামে যাহার লক্ষ কোটি তার উপলক্ষ, সে তো আর করে না লক্ষ্য ভাই রে, সে তো আর করে না লক্ষ্য এই ধর্ম অর্থ মোক্ষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে রে চতপুরক কুম্ভকাদি, এই নামে
সমাধি রে চতুরা কাদি হ্যাঁ। নামে ঘটে জীবের ভাব সমাধি এতে কালের কাল হয়ে সালে তামাদি ভাই রে, কালের কাল হয়ে সালে তামাদি এই হরি নামের পরিণাম। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ ওরে যাগ যজ্ঞ সব কর্মের বাঁধন, এতে মরমে নামে না কাঁদন। যাগ যজ্ঞ সব পরমের বাঁধন মরমে নামে না কাঁদন। ওরে যাগ যজ্ঞ সব কর্মের বাঁধন, এতে মরমে নামে না কাঁদন। পাগল বিজয়ে বলে জীবের ভজন সাধন, পাগল বিজয় বলে জীবের ভজন সাধন এই তারক ব্রহ্ম হরি 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 রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মন্ডে একবার হরি বলে নাম দুর্বলের বল নামবি নাকি আছে বলে ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনাতে যে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার, ওই যে হরি দিন বন্ধু পাইলে তোর কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার। এ কথা করে শেষ মূল বক্তব্যে করিব প্রবেশ। সবিশেষ সবার মধ্যে যে প্রশ্ন করেছিল দান, আমার কাছে খুলে বলো যে তোমার মুখ দিয়ে উচ্চারিত হলো কলিজীবের পক্ষে হরিনামই প্রধান, নাম ছাড়া গতি নাই তুমি বলেছ চৈতন্য গোসাই। পরবর্তীতে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিলে কেন? তাই সবার বরাবরই আমি নামের আলোচনায় প্রথম জুড়ি। তাহলে নামের মধ্যেই ভগবানের ঠিকানা আছে বর্তমান। কলির জীব কারে কয় যে আছে বদ্ধ অবস্থায়, মায়াবন্দী হয়ে আমার আমার কইয়ে থাকে সর্বদাই। একে যদি গতিশীল করতে হয় তাহলে তাকে বল প্রয়োগের দ্বারা ঈশ্বরমুখী করতে হয়। সেই বলটাই হচ্ছে হরি বল, কৃষ্ণ বল, গুরু বল। এইবার ঈশ্বরমুখী হয়ে চল। এ কথা বলবো পরে, কিন্তু রায় রামানন্দ কি করে এই ফুটো ডিরামের গল্প দিল শ্রী গৌরাঙ্গের ধারে। এইটা এই গল্প কি মহাপ্রভুকে দেওয়া যায়? আপনারা বলেন। আপনাদের সাক্ষী মানি, আমি এমএলএ সাহেবদের সাক্ষী মানলাম। বসে শোনেন ভক্তবৃন্দ, আলোচনা হচ্ছে মহাপ্রভু আর রায় রামানন্দ। তাহলে এর চাইতে তো রসিক ভক্ত আর অন্য কেউ নাই গৌর যুগে, নাকি? ঠিক বলছি তো নাকি? তাহলে কি করে ফুটো ডিরামের গল্প দেওয়া যায় তারে? রায় রামানন্দ কি বলতে পারে যে গৌরাঙ্গ ফুটো ডিরাম? কন এখন অস্বীকার করতেছেন না, গৌরাঙ্গ না। তাহলে কে? হ্যাঁ, কায়দা আছে, দেওয়ানে আজকে দাঁড়ান। শোনেন, গল্প বলা যায়, একটু বুঝে শুনে বলতে হয়। দুই বন্ধু, এই যুবকরা আছে কারা, এই গল্পটা শুনে নিও। দুই বন্ধু নূতন নূতন বিয়ে করেছে, কেবল এই বৎসর খানেক হয়েছে আর কি। এখন পার্কে গিয়ে দুজনের গল্প হচ্ছে। ও বলছে, এই তোর বউ তোকে কেমন ভালোবাসে? বলে, আমার বউ দারুণ ভালোবাসে, অসম্ভব ভালোবাসে,
মানে সে কি যে ভালোবাসে, ভালোবাসার চাইতেও বাসে। বলছে এত ভালোবাসে? হ্যাঁ। আমার বউ আমাকে ভালোবাসে না রে, ডাক দিলেও কাছে আসতে চায় না। আচ্ছা তোর বউ যে তোরে এত ভালোবাসার কারণটা কি? কয় এই তো, তুমি তো বোঝো না, বউরে ডাকার কায়দা আছে। ডাকের মধ্যে দিয়ে যদি ফাঁক থেকে যায় তাহলে ভালোবাসবে কেন? কিরকম? কয় শোন, আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা, আমি তাকে ডাকি সুচি, অসুচি, সুচি কোথায় গেলে সুচি, কই গো সুচি, এই তো আমি এসেছি। কি বলো না, সত্যি তোমার নামটা বলতেও না আমার এত আনন্দ হয়। সুচি, সুচি, তোমার নাম উচ্চারণ করলেই যেন আমার জীবনটা হয়ে ওঠে সুচি, মানে পবিত্র। আচ্ছা এই যদি বউরি কয়, বউ না বাইসে ভালো, ভালো না বাইসে পারে মশাই? এই জন্য এই নাম ধরে ডাকার একটা কায়দা আছে না? তুমি আমি যদি বলতাম সুচিত্রা, অসুচিত্রা, ও তো রেগে যেত। এত বড় নাম সুচি, অসুচি। ভাই ঠিক আছে, আজকে আমার বউয়ের ওই রকম অর্ধেক নাম ধরে বাড়ি যাইয়া ডাকবো। তাহলে অর্ধেক নাম ধরে ডাকলি ভালোবাসা পাবো। ও তো অর্ধেক নাম ধরে যাই বাড়ির ডাকিছে, ঝাঁটার বাড়ি খাইয়া নাক মুখ খুলে গেছে, কপাল টপাল কাটিয়ে কাটিয়ে পরের দিন আসছে, মুখ টুক ফুলোই নিয়ে পার্কে আসছে। এ তোর কি অবস্থা? এক মুখ তো দুই মুখের সমান হয়ে গেছে। ভাই শালা তোর কথা শুনেই তো আমি ঝাঁটার বাড়ি খাইছি। কি করেছিস? বলে তোর বউয়ের নাম তো সুচিত্রা, তুই ডাকেছিস সুচি, আমার বউয়ের নাম বিচিত্রা, আমি কইছি বিচি, অমনি ঝাঁটার বাড়ি খাইছি আমি বিচি, আমি বিচি। সব ছোট নাম বাড়ি গিয়ে ডাকা যায়? সুচি বলা যায়, বিচি কইয়ে ডাকলে তো ঝাঁটার বাড়ি খাবা। কি কই যেই কইছি বিসি অমনি তো আমি গেছি। সব ছোট নাম যেমন বউয়ের কাছে বলা যায় না, রামানন্দ তোমার সঙ্গে আমার যে সম্বন্ধ, আমার কাছে ফুটা ডেরামের গল্প কও ঠিক হয় না। ঠিক বলছি কি না বলেন, আপনারা বলেন। ওরে বাবা, আমি আস্তে আস্তে শুনছি ফুটা ডেরাম, তাহলে ওর বংশে মনে হয় ফুটো নাই। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। এখন যদি সবাই কয়, এখন গল্প দু একটা না দিলে কি হয়, এই বিচির গল্প যেন আবার বাড়ি যাইয়ে দিয়েন না। ও বিচি বলে কি কয়, কবি গানে কালেকশন করে নিচ্ছি। সর্বনাশ, এই জায়গা কারো বউয়ের নাম বিচিত্রা আছে নাকি? সর্বনাশ, এই গল্প আমি তুলে নিলাম। বাড়ি গিয়ে যদি ডাইকে বসে বিচি, তাই তো আমিও গেছি। চুপ করে থাকেন সবে, আজকে তত্ত্ব কথার মধ্যে দিয়ে মাঝে মাঝে ফোঁটা দুই একটা হবে, রসের ফোঁটা। তবে আমার ফোঁটাটা এখন একটু মোটা মোটা। এইবার শোনেন, তাহলে নাম হতে নামই আপনার দর্শন পেলেন। তারপরে কি? এই জন্য সাধন আর ভজন, সাধনা করিয়া যাবে ইষ্ট দেখা পায়, ভজন শব্দের অর্থ তারে সেবা দিতে হয়। সাধন করিয়া গুরু করিলেন লাভ, জানেন কি কেমন হবে সেবার স্বভাব? সেবার মধ্যে আছে চারি প্রকার রীতি। কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য আর কান্তা, প্রেম ও প্রীতি। দাস্যভাবে প্রথম সেবা, ভালো করে শুনে লবা।
দাস্য সেবার পরাকাষ্ঠা ছিলেন হনুমান, কিন্তু অন্তরে কোনো ধারণা। হনুমান কিন্তু বেদ বিধির পরপারে যেতে পারে না, বিধি মার্গের মধ্যে দাস্য প্রেমের বাস। আমার কাছে বলুন দেখি, রামায়ণে কোথাও আছে কি হনুমান বলছে নাকি এ রাম, রাম আমার কাছে আয় তো, একটা ফল পেয়েছি, আমি অর্ধেক খাই, তুই অর্ধেক খা তো? আছে রামায়ণে কোথাও? আমি বলি মনের সাধে এটা হনুমানের সম্পর্কে বাঁধে। দাস্য প্রেমের প্রেমিক কখনো এইভাবে এই ভাষায় তার ইষ্টের সঙ্গে আলাপ করতে পারে না। এই জন্য ওই পর্যন্ত হয়। উত্তম কখন এলো? যখন বিধি মার্গ ছেদ হয়ে গেল। সখ্য প্রেমে যখন যায় উত্তম স্থান পায়। এ কানাইয়া ভাইয়া চল চল, তুই না বাজালে বেনু আসে না আমাদের ধেনু। হাই ভাই কানু। রাখাল শনে বনে যখন হইল উদয়, কালাচাঁদ ডেকে ডেকে শ্রীরামের কয়, সকাল বেলা গোটে এলাম, বিকেল হয়ে গেল, শ্রীরাম ভীষণ ক্ষুধা লেগেছে মোর, একটা ফল এনে দেওয়া ভালো। শ্রীরাম সখা ফল পাড়িতে ঘোরে বনে বনে, হঠাৎ দেখে পরিপক্ক ফল পড়েছে নয়নে। অজানা ফল পরিপক্ক, শ্রীরাম তাই করে লক্ষ্য, একটু বড় ছিল বৃক্ষ, শ্রীরাম তাতে করল আরোহণ। সযতনে ফল পেড়ে শ্রীরাম চিন্তা করে, এই ফল তো আমি কখনো করিনি ভক্ষণ। অনেক সময় ফল উপরে ভালো দেখা যায়, কিন্তু ভিতরে বিষাক্ত রস থাকতে পারে বিলক্ষণ। অন্তরে আছে ভাবো, আমি এক কামড় আগে খেয়ে দেখব, যদি বিষাক্ত ফল হয়, না হয় আমি মারা যাব বসুধায়, তাতে আমার কোনো ব্যথা নাই। কিন্তু মনে করি ভাবো না, বিষ ফল আমার কৃষ্ণ বন্ধুকে আমি দেব না, সব ব্যথা লাগুক আমার গায়ে। এই কথা চিন্তা করে শ্রীরাম ফলে কামড় মারে। এক কামড় খেয়ে দেখতে পারে সুমিষ্ট রস ফলের মধ্যে। যেথা কৃষ্ণ নীলপদ্মে, দৌড়ে গিয়ে কৃষ্ণের কাছে হইয়া উদয়, ডাক দিয়ে বলে, তাই এ প্রাণকানাই, সে দেখ একটা সুমিষ্ট রসালো ফল পাই, খা খা। কৃষ্ণচন্দ্র ডেকে বলে, এ শ্রীরাম, দাঁত দিয়ে কেটে খেয়ে নিয়ে এলে, এটো ফল আমায় দিলে। কৃষ্ণ নীল বলে একটু পরীক্ষা করছে। শ্রীরাম বলছে, ভাই এটো কাকে বলে তা তো আমার জানা নাই, তবে আমি দাঁত দিয়ে কেটে খাই, এটা ঠিক। কেন খেয়েছি জানিস কানাই? আমি ভাবলাম যদি বনের ফল বিষ ফল হয়, আর কানাই যদি এই ফল না জেনে খায়, তাহলে তার ফল মারাত্মক হবে বসুধায়। ওরে, এই জন্যে চিন্তা করলাম মনে মনে, ফলটা কামড় দিয়ে খেয়ে একটু দিয়ে বদনে, যদি সত্যি সত্যি রসালো ফল পাই, মনে আমার আছে ভব কানাইয়ের মুখে তুলে দেব, এটু জ্ঞান আমার নাই। তখন কৃষ্ণ জড়িয়ে ধরেছে, আয় ভাই, কাঁধে চড়ি কাঁধে চড়াই করি ক্রীড়ারণ, বৃন্দাবনের সখ্য প্রেমের এই তো বিয়ান। এই যে বিধিমার্গ শেষ, বিধি মানে আইন, বুঝতে পারছেন কি বলছি? আইন যেখানে হয়েছে শেষ, সেখানে সখ্য প্রেম করেছে প্রবেশ। তার ঊর্ধ্বে বাৎসল্য প্রেম, সনদীয় মন। মনে করি ভাবো না, পিছনের গুলো টানিয়ে এনে সময় নষ্ট করব না। বাৎসল্য প্রেমের দ্বারাই ভগবানকে শাসন করা যায়, ভগবানকে শাসন করা যায়। হ্যাঁ, একদিন জটিলায় আসিয়া বলে যশোদার ওঠায়,
তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানাই, একটু শাসন করিস, ধরে মারিস, বেঁধে রাখিস বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না, হার করিব বুড়ি ছেলেটি ভারী খারাপ। বাপরে বাপ, কেমনে ঘরে যায়, মাচার তলা ননির হাড়ি চাপচুপ করে খায়, ভাবে কেউ জানে না কি যন্ত্রণা পড়েছি সংকটে। রান্নাঘরে সোনা বউ শিহরিয়া ওঠে, বোন পায় খাড়ু বাজে, কয়না লাগে ওঠে সকালবেলা, শূন্য ভণ্ড দেখে বউয়ের মুখখানা বড় কালা দিকে, আর প্রাণ বাঁচে না কি যন্ত্রণা, এত কি আর সয়, তোর ছেলের এত বুদ্ধি বোঝা বড় দায়। রাস্তার দুই পাশে কাসলা ঘাসে রাখে গিট দিয়ে, আরে শূন্য ভাণ্ড লইয়া বউ পরে আসার খাইয়া, তোর ছেলে হেসে মরে কবকারে নিত্য কলর ভাগে, যত বুড়ি কথা কয় ওই সোনা বউয়ের সনে, শিশি লজ্জায় মরি ব্রজপুরি কত ছেলে আছে, তোর মতো অমন ছেলে কার বাজো নেমেছে, চালাকের গুরু গোসাই তোর কানাই কোন দেশে বাঁচিল, ওই ছেলেকে ধরবে বলে রসিক ধেয়েছিল, পারল না কর্মদোষে। মা যশোদা কানাইয়ের কান ধরে টান দিয়ে অঙ্গুলি হেলন করে বলছে, পরের বাড়ি যাবি আর ননি খাবি। দেখেন নাই ক্যালেন্ডারে, বিশ্ববাসী যে কৃষ্ণের করে থাকে ভজন, বাৎসল্য প্রেমে সেই কৃষ্ণকে করিছে শাসন। ওমা বসুন, এই জন্য উত্তম, এর উপরে উত্তম কিন্তু তিনটে, আর একটা ভাব আছে তার নাম কান্তা। কান্তা মানে স্ত্রী, কান্ত মানে স্বামী, আপনারাও জানেন আমিও জানি, কিন্তু কান্তা কহিলেই কি সে সর্বশ্রেষ্ঠ হয়, কখনো নয়। কাণ্ড বড় চমৎকার, কান্তা আছে তিন প্রকার, সাধারণী, সামঞ্জস্যা আর সামার্থা রতি ভেদে, তিন রকমের কান্তা বসুধায়। এই জন্যে কান্তা প্রেমকে শ্রেষ্ঠ বলার পরে মহাপ্রভু বলেছেন রায় রামানন্দের ধারে, আরো কিছু থাকলে উপরে শোনাও তাই, যখন বলছে তার মধ্যে রাধা প্রেম সাধ্যা শিরোমণি। কেন বলল? এই যে সাধারণী, সামঞ্জস্য, সামার্থা, এই তিনটে একটু ব্যাখ্যা করে বলার প্রয়োজন আছে, শোনেন বিজ্ঞ শ্রোতা। সাধারণী কান্তা কারে বলে? নিজের সুখ ছাড়া যারা বোঝে না ধরণী তলে, আমার টুক আমি চাই, তুমি বাঁচো আর মরো, ও আমার দেখার দরকার নাই, যা পাবো আগে খাবো। বুঝতে পারছেন? ছোট একটা গল্প মনে পড়ে গেছে বলেই যাব। এই সাধারণী কান্তা থাকলে ঘরে তার ভিটে দিয়ে ঘুঘু চড়ে। আপনারা পলো চেনেন? পলো দিয়ে যে মাছ ধরে, চেনেন কি পলো? আপনারা কি বলেন, পলো বলেন না অন্য কিছু বলেন? বলেন তো, বেশ, কারণ এক এক জায়গায় এক এক রকম নাম তো। তা পলো দিয়ে এক ভদ্রলোক পলো বেয়ে 22টা কই পাইছে, কই মাছ। বাড়ি এসে বলে গৃহিণীর পাশে, আমার কথা লবে, 11টা কই ভাজা করবে আর 11টা ঝোল দেবে, সবাই আনন্দ ভরে খাবে। 11টা ভাজছে আর 11টা ঝোল দিচ্ছে। ওর স্বামী একটু বাজারে গেছে, দুপুরে এসে খাবে। এখন গিন্নি মনে করে, ভাবো না একটার বেশি তো আর ভাগে পাবো না, দেখি ভাজা কই কেমন হয়েছে, একটা খেয়ে দেখি। একটা ভাজা কই খেয়ে, এত চমৎকার কই, কারেই বা কই, তেলওয়ালা কই, এখন পাবেনি বা কই, আরো ভাজা কই। একটা খেয়েছে, খেয়ে ভাবলো ভাজাটা তো ভালো লেগেছে, দেখি ঝোলটা কেমন হয়েছে। উরি বাবা, জিরে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কিছুটা গরম মশলা মিশিয়ে, সে যে কি সুন্দর ঝোল। ঝোলের একটা কই মাছ যেই খেয়েছে ভাই, ভাজাটার স্বাদ আর মনে নাই। ভাজাটা যেন কেমন ছিল। আবার একটা ভাজা তুলে খেলো, ভাজারটা খেয়ে এখন আর ঝোলেরটার স্বাদ মনে নাই। আবার একটা ঝোলেরটা খেলো, ঝোলেরটা খেয়ে আবার ভাজারটার স্বাদ মনে নাই। আবার ভাজার একটা গেল, এবার কয়টা সে খাচ্ছে সে বোধ নাই। খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, খেতে খেতে 21টা খেয়ে ফেলেছে। কয়টা কই? কয়টা?
কয়টা কইছিল মা? 22টা। কয়টা খাইয়ে ফেললো? 21টা। কয়টা থাকলো? একটা। এখন হুশ আসছে, তাই তো, আরে সব খাইলাম যে। ওই একটা রেখে দিয়েছে। স্বামী যখন আসছে একটা কই মাছ সুন্দর করে থালায় সাজাইয়ে নিয়ে স্বামীর সামনে দিয়ে আঁচলটা নাকের কাছে নিয়ে কানবার লাগছে। চোখ জল নাই, চোখে জল নাই তো, ও তো নিকষা। ওরে ছুরি দিয়ে খোঁচা মারলেও জল পড়ে না। স্বামী কয়, আরে কই মাছ দেছো, তা কানতেছো কেন? কানবো না, কোনো ভালো জিনিস তো আমার ভাগ্যে কোনোদিন হইল না। 21টা খাইছে। হাসেন। কান্দম না তো কি করব? আজ পর্যন্ত তুমি যত ভালো জিনিস বাড়িতে আনছো আমার ভাগ্যে কি আর হইছে? কই কও কি? কই মাছ কি আর ভাগ্যে হইবে? এই একটা আছে, তোমারে দিলাম। কই কি কও? 22টা কই আর গেল কই? কই আনছিলা 22? 2টা দিয়ে দেখছি তোমার বড় ছেলের রাইস, মানে রাশি। গণৎকার ছিল অ্যাস্ট্রোলজার। এক অ্যাস্ট্রোলজার তো কইয়ে গেছিল তোর বড় ছেলে নাকি অ্যাক্সিডেন্টে বইটা যাবে। আর একজন যখন আসছে টাকা পয়সা নাই, কি করবো, 2টা কই মাছ দিয়ে ছেলেটার হাত খান্দে খাই রাখছে। কি মিথ্যে কথা! কই তাও তো থাকে 20, 22টার থেকে 2টা দিয়েছে। কই 2টা লইয়া গেছে এই পাড়ার বুড়ি, এই পাশের বাড়ির। আইসা কয়, দিদি রে দিদি, কোন সময় মইরা যামু, 2টা কই মাছ দিতি যদি খাইয়ে মরতাম। না দিয়ে পারা যায়? কয় তাও তো থাকে 18। কয় 2টা লইয়া গেছে 18। ওই যারা থালা বাসন ছিদ্র হয়ে গেলে সারে না, ঝালাই কইরে বাড়ি বাড়ি ঘোরে, ওরে কয়টা 18। কয় তাও তো থাকে 16। কয় 2টা লইয়া গেছে যার আনছিল পলো। বাসা বাসা বড় 2টা কই লয়ে গেছে। কয় তাও তো থাকে 14। কয় 2টা নেছে তোমার মামা তো ভাই বৈদ্য। আরে তাও তো থাকে 12। কয় 2টা নেছে তোমার মামা তো বোন সরস্বতী। কয় তাও তো থাকে 10। বলে 2টা দিয়ে রাখছি 1 ঠিলা কাঁচা রস। তাও তো থাকে 8। 2টা দিয়ে রাখছি 1 বোঝা কাষ্ট। তাও তো থাকে 6। বলে 2টা ধোয়ার সময় ঘষাই ঘষাই হয়ে গেছে ক্ষয়। আমার শাশুড়ি কয়ে গেছিল কই মাছ ভালো করে ঘইসা ধুইয়া তারপরে খাইতে হয়। কয় তাও তো থাকে 4। বলে ওই 2টা কাতরাতে কাতরাতে হয়ে গেছে ঘরের ভাই। কই মাছ কাতরায় না, কান দিয়ে দিয়ে যায়। কয় তাও তো থাকে 2। কয় একটা দিয়ে রাখছি একটা লেপ সেলাই করা সুই। কয় তাও তো থাকে 1। কয় নিবংশা তোর পাতে দিছি, চোখ পাক্কাইয়ে দেখ। যদি হস ভালো মানুষের অর্ধেক তুই খাও, অর্ধেক আমার জন্য তো। কেমন লাগে? ওরে বাবা রে বাবা, 21টা খাইছে, আরো অর্ধেক খাবে বলে লোভ দিছে। এরে কয় সাধারণী নারী, সাধারণী কান্তা। বুঝলেন কি? সামর্থ্য কারে কয়? যারা অর্ধেক অর্ধেক ভাগ কইরা খায়। তুমিও বাঁচো, আমিও বাঁচি। আর কারে বলে সামর্থ্যরতি? নিজের হোক না ক্ষতি, তথাপিও যেন পতি সুখ পায়। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই। তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই জগতে যখন যায় ধর্মাধর্মের ঊর্ধ্বে গিয়ে সেই মানুষ পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। একটা গানের দ্বারাই আপনাদের কাছে তুলে ধরছি। সবাই ভালোবাসা বলে তারে। আরে এই কান্তা প্রেমের রাধা প্রেমটা কি একটা গানের মধ্যে দিয়ে বলছি। হা হা হা
সাটা মিশাও, সাটা মিশাও। রাধে। আহা, বেলাটা একটু বাড়বে। আমি শুনতে পাচ্ছি না, বেলা একটু বড় বক্সে দিন। হা হা হা। সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। চাওয়া পাওয়ার আশা সকলই ভুলিয়া যে জন কুলে ভাসিতে পারে গো, ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। আজকে আমরা যে প্রেমের কথা আলোচনা করছি সেই প্রেমই হচ্ছে ব্রজ প্রেম। ব্রজ প্রেমের সামার্থারতী রায় শ্রীমতীর মাধুর্য বৈধুর্য ভাবের কথা। এখানে চারটি শব্দ দিয়ে এই প্রেমকে ব্যাখ্যা করা হয়েছে। একটা হচ্ছে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। এই চারটি। কৃষ্ণের তো কান্তা কম ছিল না, কিন্তু সব কান্তাই তো আর শ্রেষ্ঠা হতে পারেনি। চাওয়া পাওয়ার আশা সকলই নাসিয়া ও যে অকুলে ভাসিতে পারে গো, ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। জাতি কুল মানে সব করে দান সাজিয়া কলঙ্কের হারে হারে, সাজিয়া কলঙ্কের হারে, সখী রে সখী রে ওরে, ও সখী রে ও, সখী রে। জাতি কুলমান সব করে দান, জাতি কুলমান, জাতি কুলমান সব করে দান সাজিয়া কলঙ্কের হারে, সাজিয়া কলঙ্কের হারে, তার ধর্ম জ্ঞান হলো অবসান, ধর্ম জ্ঞান হলো অবসান, ধরে ধর্ম জ্ঞান, তার ধর্ম জ্ঞান হলো অবসান, পরাণ বধুয়ার তরে গো, ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। যেমন সতীর একটা ধর্ম আছে, কিন্তু ব্রজপ্রেমে কি সতী ধর্ম রক্ষা পেয়েছে? তাহলে তো পতির ঘর ফেলে কৃষ্ণের বাঁশি শুনে যেতে পারে না। বুঝতে পারছেন কি বলছি? এখানে হচ্ছে এক পুরুষ জগৎপতি আর আমরা সব প্রকৃতি। প্রতিটি জীবাত্মা পরমাত্মা পতির দিকে ছুটে চলছে। ধর্ম জ্ঞানে হলো অবসান, ধর্ম জ্ঞান হলো অবসান, ধর্ম জ্ঞানে হলো
হলো অবসান পরানো বধুয়ার তরে গো ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে কারণ ধর্ম, আমরা তো ধর্ম পালন করি, কিন্তু প্রেম জগতে গেলে সেখানে কিন্তু ধর্মের বিধান আছে, প্রেমের কোনো বিধান নাই। কোনো বিধান নাই, বিধানের ঊর্ধ্বে হচ্ছে এই প্রেম। একটা প্রশ্ন থেকে যায়, সখ্য উত্তম, বাৎসল্য উত্তম, কান্তা উত্তম, এটা কি করে হয়? দেখি করে কিনা দ্বিতীয় আসরে, তাহলে আমি ওটার জবাব দেব। কারণ ডবল দেয়নি আগেই আমি রিডবল দেওয়া উচিত না, তাই না? আলোচনা এসে গেছিল, কিন্তু ওটা আমি আর করব না। এখন আমাকে তো আবার আসতে হবে, আমাকে তো কমে ছাড়বে না। পেশার গল্প দিয়ে গেছে না, গৌরাঙ্গ এক মুখে দুই কথা বলে না, কখনোই বলে না। যারা বুঝতে পারে না তারা ভাবে এক মুখে দুই কথা বলে। ঠাকুর ভবা পাগলা খায় রে ও সীমায়, ধরবি যদি অধরা রে, ধরবি যদি অধরা রে ঠাকুর ভবা পাগলা কয়ে, ভবা পাগলা কয় রে ও সীমায়, ধরবি যদি অধরা রে, ধরবি যদি অধরা রে সে প্রেমেরই নাগর রসেরই সাগর, প্রেমেরই নাগর রসেরই সাগর, সে প্রেমেরই নাগর রসেরই সাগর, রসেতেই বাস করে গো। ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে। অনেকগুলো প্রশ্ন করেছে তো, জয় রাধে, জয় রাধে। ঠাকুর ভবা পাগলা কয় রে ও সীমায়, ধরবি যদি অধরা রে, ধরবি যদি অধরা রে সে প্রেমেরই নাগর রসেরই সাগর, প্রেমেরই নাগর রসেরই সাগর, সে প্রেমেরই নাগর রসেরই সাগর, রসেতেই বাস করে গো। ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে। হায় গো, ও ওই অনেকগুলো প্রশ্ন আমাকে সে করে গেছে দান, আমি ধরে ধরে সভা করে তার দিচ্ছি সমাধান। বাহ্য উত্তম হয়, হয় কেন? বিশুদ্ধ প্রেমের দ্বারাই নামের মধ্যে গোবিন্দ দর্শন হয়। আর তার আগে যে চারটে বলেছে, এই চারটে বাহ্যের খাতায় দেওয়া হয়েছে, কারণ ওই চারটের দ্বারাই তোমার কৃষ্ণ দর্শন হবে না। এই জন্যে বাহ্যের খাতায়। হয়তো তুমি বিপদে পড়লে, সে বিপদ থেকে উদ্ধার হতে পারলে, কিংবা তুমি একটা আকাঙ্ক্ষা করলে পুত্র সন্তান হয় না, ঠাকুর যেন আমার একটা পুত্র হয়, এগুলো হবে। কিন্তু আমাদের আলোচনাটা হবে নামের দ্বারাই কৃষ্ণকে কিভাবে পাওয়া যায়। সাধ্য এবং সাধন মানে কি? সাধ্য মানে প্রাপ্তি, সাধন মানে পথ। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? রতিভেদে ভক্তভেদ পঞ্চপরকার,
শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রতিয়ার গুণাধিক্যে সাদাধিক্য বাড়ে পঞ্চরসে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরেতে বইছে। কোথায় আলোচনাটা বুঝতে হবে, তাহলে সেই জায়গা রাধা প্রেম সর্বসাধ্য সার, সেখানে কি আমার রাধাই শ্রীমতী রাধা রানী মাধুর্য প্রেম বৈধুর্যে তার রীতি। তাহলে এখানে আমরা পরিসমাপ্তি টানলাম রাধার পূর্ণ প্রাপ্তি। এইবার একটা প্রশ্ন করেছি কি, যে একবার নাম নিলে যত পাপ করে পাতকির সাধ্য নাই তত পাপ করে, আবার কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাবে ব্রজের বোঝের নন্দন। দুটো কথাই ঠিক, দুটো কথাই ঠিক। কবি গান তো যুক্তির গান, আবার যুক্তি দিলেই হবে না, যেন গুণীজন গ্রাহ্য যুক্তি হয়। এই যে মাইকটা চলছে, ওখান থেকে একটা টিপ দেবে সব মাইক বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? সব কয়টা বন্ধ করে দিতে পারো না? একটা সুইচ আছে, এমন একটা সুইচ, মাস্টার সুইচটাই টিপ দেবে, অফ অন। খুব ভালো করে শুনবেন। মনে করেন আপনার বাড়িতে একটা বাল্ব আছে, এক টিভিতেই জ্বলে আপনি জানেন, কিন্তু এক টিভি দিলেন জ্বললো না, কি হলো? পরীক্ষা করে দেখলেন বাল্বের ফিলামেন্ট কেটে গেছে। তাহলে এক টিভিতে তো আর জ্বলবে না। ফিলামেন্ট বোঝেন তো, ওই যে ভিতরে সরু সরু দুটো পেঁচানো পেঁচানো তার থাকে না, ওইটা হচ্ছে ফিলামেন্ট, ওইটাই জ্বলে। কেটে গেলে আর জ্বলে না, জয়েন্ট আউট হয়ে গেছে। আপনি নূতন বাল্ব লাগালেন, আবার টিপ দিলেন, জ্বলল না, কেন? চেক করে দেখলেন ফিউজ কেটে গেছে। ফিউজ কাটলে কি জ্বলবে? কথা বলবেন। ফিউজ লাগিয়ে দিলেন, দেখলেন তাও টিভি দিলেন, জ্বলল না, কেন? মেইন সুইচ অফ। আপনি মেইন সুইচ অন করে দিলেন, আবার টিপ দিয়ে দেখলেন জ্বলল না, কি হলো? ও জ্বলবে কেন? লোডশেডিং। তাহলে একটা টিভিতে আলোটা জ্বলতে গেলে কতগুলো জায়গা সঠিক থাকতে হবে, বুঝতে পারছেন কি? প্রথমত লোডশেডিং থাকবে না, মেইন সুইচ অন থাকবে, ফিউজ সঠিক থাকবে, তারপরে বাল্বটাও যেন ফিলামেন্ট কাটা না হয়। তবে এক টিভি দিলে পরে ফট করে জ্বলে যাবে আলো। এই কথাটা মহাপ্রভু বলেছেন ভালো। সেই একবার নাম করলে হবে, সত্যি হবে। কি কি ঠিক থাকতে হবে? ফিলামেন্ট মানে পিতৃধন। পিতৃধন ব্যভিচারে যদি তুমি নষ্ট করো, তাহলে তোমার ফিলামেন্ট জ্যোতি নষ্ট হয়ে যাবে। অল্প বয়সে কমলা লেবু থেকে বেগুন পোড়া হয়ে যাবে, সাধন ভজন হবে না। যত করবে ইউজ তত হবে ভিউজ, তারপর মরণের নিউজ। ছোট ফিউজ কেটে যাবে, ডিসকানেক্টেড হয়ে যাবে। এবার মেইন সুইচ মানে কি? মুখ। এইটা তোমার মেইন সুইচ। এখান দিয়ে একটা মিথ্যা কথা যদি তুমি উচ্চারণ করো, হরিনামে তোমার কাজ হবে না। কোটি 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 জনমেও কাজ হবে না।
তাহলে এই জায়গাটা সত্যটাই হচ্ছে পরম শক্তি। সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমন্তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। বাবা ভালো করে শুনুন। তাহলে পিতৃধন আর বাক্য সত্য হচ্ছে মেইন সুইচ। আর লোডশেডিং মানে কি? গুরু বাক্য, গুরুর সঙ্গে সদা ঐক্য। গুরু তোমাকে যে বাক্য দিয়েছে সেই বাক্য নিয়ে তোমাকে চলতে হবে। এই রামানন্দ, গুরু বাক্যে যার ঐক্য নাই তার লোডশেডিং, অন্ধকার, গুরুর সঙ্গে সে যুক্ত নাই। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। তাই শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে আগবান গুরু গোসাই প্রীতে হরি হরি বলো। কৃপা করে রূপ ধরে জগতে অবতীর্ণ হল। গোসাইরা এক ভদ্রলোক তার বউয়ের সঙ্গে ঝগড়া করছে। রাত্রিবেলা মরবে, কিভাবে মরবে? রেল লাইনে মাথা দিয়ে মরবে। একটা সাইড ব্যাগে করে, সাইড ব্যাগ কাপড়ের, রুটি আর ঘুগনি নিয়েছে, রুটি আর সবজি, আর হাতে একটা হেরিকেন আর এক প্যাকেট বিড়ি আর দেশলাই, আর নিয়েছে একটা মোবাইল ফোন। হেরিকেন আছে একটা, রেল লাইনের পাশে গিয়ে বসে আছে। এখন জিআরপি গিয়ে বলছে, তুই এখানে বসা কেন এত রাত্রে? বলে আমি মরুম। কিভাবে মরবি? ওই রেল লাইনে মাথা দিয়ে মরবি। কেন? আমার বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, আমি আত্মহত্যা করব। হয়তো হেরিকেন লই আইছিস কেন? কয় অন্ধকারে যদি সাপে কাইটা মারে সেই ডরে আমি হেরিকেন লই আইছি। ও নাকি মরবে। যে মরতে চায় সে কি হেরিকেন লই আনবে? কথা কন। দেখি তোর ব্যাগের মধ্যে কি? ব্যাগ খুইলে দেখে রুটি আর সবজি। এইটা আনছিস কেন? খিদে লাগলে খাইয়ালে মুয়ানে। তোর এই বিড়ি আর দেশলাই এইটা আনছিস কেন? কয় রাতটা কাটাইতে হইবে তো, এই জন্য বিড়ি খাবো আর রাত কাটাবো। আবার এই মোবাইল আনছিস কেন? কয় মাঝে মাঝে বউডারে মিস কল দিব। কত মরবে, মরবে। এর কি মরণ হবে? 100 দিন গেলেও কি মরবে? কিন্তু যে মরবে একবারই মাথা দেবে। সে হেরিকেন নিয়ে যাবে না, সে রুটি সবজি নেবে না, সে বিড়ি নেবে না, দেশলাই নেবে না, সে মোবাইল নেবে না। সে কিন্তু এক চামচে দিয়ে গলা দিয়ে একেবারেই মারা যাবে। হরিবল। বুঝতে পেরেছেন কি বলছি? ঠিক এই জায়গা গিয়ে আলোচনাটা একবার নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। হরে কোটি জন্ম পরে যদি আবার নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। যদি করার মতো কেউ করতে পারে, প্রেম স্বরে একনিষ্ঠ ভক্তি নিয়ে একবারই হয়। এই জন্য সেই একবার হয় না বলে বারবার করে 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 করে। কেন? ভিতরে এত ময়লা জমা হয়ে যায়। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবে দেখো ভাই। একবার প্রেমানন্দে হরি বলে চোখের জল ভেলা চাই। চোখের জলে ভেতরের ময়লা ধুয়ে চলে আসে। মনে রেখো অদৃশ্য অবস্থায় ময়লা ভাসে।
এই জন্য সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে তোমরা যাও, একবার প্রেমানন্দে বদন ভরে কৃষ্ণ গুণ গাও। এই জন্য বারবার নাম নিতে হয়, বারবার নাম নিতে হয়। বলছে কলিতে সন্ন্যাস নাই, তো মহাপ্রভু সন্ন্যাস নিল কেন? ঠিক বলেছ, কলিতে সন্ন্যাস নাই, এটা একটা শ্লোক আছে। কোথায় আছে? মার্কণ্ডেয় পুরাণে আছে। কি আছে? অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুতৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। কিন্তু তুমি কি দেখেছো ব্যাসের লেখা যে ব্যাসকূট, তার মধ্যে কি আছে? যতদিন জাহ্নবী গঙ্গা প্রবাহিত থাকবে ততদিন সন্ন্যাস থাকবে। বাবা, যারা চা নেবেন ঝট করে নিয়ে নেন, ওনাকে সামনের থেকে সরিয়ে দেন। এই জন্যে জগতের এক নাম হচ্ছে দুনিয়া। মন্দ ভালো, আধার আলো, স্বামী স্ত্রী, জোয়ার ভাটা, শক্ত নরম ঠান্ডা গরম, স্বামী স্ত্রী, গৃহবাসী সন্ন্যাসী, দুনিয়া এক নিয়ে না। কিন্তু দেখার বিষয় হচ্ছে মহাপ্রভু তিনি কেন শাস্ত্রের কথা অমান্য করলেন? তিনি তো শাস্ত্রকে মান্য করবেন। ভগবান যদি শাস্ত্রকে অমান্য করে তাহলে মানুষ মান্যতা দেবে কি? বসে আছে কেন? কে চা পান করবে? এইবার মূল জায়গাটা আলোচনা করতে হবে। বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ ব্যক্তিরা বিশেষ বিশেষ কাজ করেন, সেটা জনগণের কল্যাণের জন্য। এইটা হচ্ছে ব্যতিক্রম এবং স্বতঃসিদ্ধ। ব্যাকরণে দুটো শব্দ আছে, ব্যতিক্রম আবার কোনোটা স্বতঃসিদ্ধ। মহাপ্রভু প্রকৃত সন্ন্যাসী না, পরিষ্কার লেখা আছে, দেখবে সন্ন্যাস লইনু যবে ছন্ন হলো মতি, সন্ন্যাসে কি প্রয়োজন? মূল প্রেম ভক্তি। কারণ মায়াবাদী সন্ন্যাসী যারা, তারা কাশী ধামে ছিল, সনাতনের ভক্তিভাবটাকে ধ্বংস করে দিল। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি গো। তারা যুবক ছেলেদের দলে নিয়ে নিয়ে যায়, মাতা পিতার ভক্তি তাদের নষ্ট করে দেয়। মায়ের মুখ দেখা যাবে না, মায়ের হাতে সেবা করা যাবে না, একবার ওই দলে ঢুকে গেলে। তোমার বাড়ি কোথায় ছিল বলা যাবে না, বাবার নাম বলা যাবে না, কিচ্ছু না, পূর্বাশ্রম। মহাপ্রভু সন্ন্যাস নিতে আসেননি, আমি বলছি, কিন্তু বাধ্য হয়ে নিতে হয়েছে। কেন? ওই মায়াবাদী সন্ন্যাসীদের নিয়ম আছে ভাই, সন্ন্যাসী ছাড়া আলোচনায় বলবার কায়দা নাই। এই জন্য দায় থেকে সন্ন্যাসের পোশাকে নিজে পড়ে প্রেম ভক্তি দিতে যেতে হলো ওই মায়াবাদীদের ধারে। ঘটনাটা কি একটু বলি, ধৈর্য আছে তো শোনার? শোনার ধৈর্য আছে? এবার একটা এমন একটা ঘটনা বলবো যে ঘটনাটা সচরাচর আপনারা শুনতে পান না। এই কাশীতে এই সন্ন্যাসীদের প্রধান ছিলেন, তার নাম হচ্ছে প্রকাশানন্দ সরস্বতী। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কাশী গেলেন। এই সন্ন্যাসীরা কৃষ্ণ নাম করে না, রামকে মানে না, এগুলো কিচ্ছু মানে না। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। ওরা একমাত্র আদিদেব শিবকে মানে। বুঝতে পারছেন কি বলছি? খুব লক্ষ্য করে ঘটনাটা শুনে
তা মহাপ্রভু কাশিতে গিয়ে কাজ আরম্ভ করলেন কি ভোরে ভোরে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মায়েরা উলুক ধরে হরে হরে বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ কল লেগে গেল। প্রকাশানন্দর কাছে তখন সন্ন্যাসীরা গিয়ে নালিশ দিচ্ছে, গুরুদেব কি নবদ্বীপ থেকে এক নবীন সন্ন্যাসী এসেছে, কিন্তু সে এসে কাশীতে কৃষ্ণ নাম করছে। এ কি সন্ন্যাসীরা তো কখনো কৃষ্ণ নাম করে না, সর্বনাশ হয়ে যাবে আমাদের। প্রকাশানন্দ বললেন, এত বড় সাহস, সন্ন্যাসী হয়ে কৃষ্ণ নাম করছে কাশী ধামে এসে। আচ্ছা, এতটা সাহস যার, তাকে তোমরা কিছু বলো না, আমি নিজে দেখছি। পরের দিন সকালে মহাপ্রভু যখন প্রাতঃ ভ্রমণে বেরোলেন, কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। প্রকাশানন্দ সরস্বতী দূর থেকে এক পলক দেখে মোহিত হয়ে গেল। এ কি মানুষ এইরকম থাকে, এত সুন্দর, মনে হয় কোটি চন্দ্র মথিয়া। আহা, মনের মাধুরী দিয়া এ তনু রচিয়া পাঠাইল পাঠাইল কোন বিধাতা। আমার মনে হয় যে বিধাতা একে গড়েছে, গড়ে মনে হয় এর দিকে তাকায়নি না, একবার দেখলে সেও মোহিত হয়ে যেত। বাহ 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 বাহ। প্রকাশানন্দ ফিরে এলেন শিষ্যদের কাছে। বাবা, একটা কথা বলি, এই সন্ন্যাসীকে তোমরা পথে ঘাটে কেউ যেন অপমান করবে না। আমাদের সবচাইতে কাশীতে যে বড় মাঠটা আছে, ওখানে বিরাট একটা প্যান্ডেল করো, আর একটা দিন তারিখ দিয়ে ওকে নিমন্ত্রণ করো। সমস্ত সন্ন্যাসীরা এসে বলবে, একটা মঞ্চ করা হবে, তাতে দুখানা সিংহাসন রাখবে, একটায় আমি বসবো, একটায় সন্ন্যাসীকে বসাবো, এবং তাকে ডাইরেক্ট প্রশ্ন করা হবে যে সন্ন্যাসীরা কখনো কৃষ্ণ নাম করে না, তুমি কেন কৃষ্ণ নাম করছো, তাহলে তুমি কোন মতের সন্ন্যাসী? যদি জবাব দিতে পারে ভালো, না পারলে ওর সন্ন্যাস বেশ খুলে আমরা নবদ্বীপ পাঠিয়ে দেব। ঠিক আছে, যে কথা সেই কাজ। বিরাট মাঠে বিরাট প্যান্ডেল, সন্ন্যাসী সম্মেলন। স্টেজে দুখানা সিংহাসন, পা ধোয়ার জন্য
জল রাখা আছে, সবাই পা ধুয়ে ধুয়ে এসে বসছে। প্রকাশানন্দ সরস্বতী এক সিংহাসনে বসেছে, মহাপ্রভুকে নিমন্ত্রণ দেওয়া আছে। সবাই ভাবছে আসে না কেন, আসে না কেন। হঠাৎ দেখে ওই নাম করতে করতে আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সন্ন্যাসীরা রেগে অগ্নিগর্ভ হয়ে উঠছে। একে আবার সেই কৃষ্ণ নাম করতে করতে আসছে। এত বড় স্পর্ধা কেবল গুরুদেব মানা করেছে তাই। যখন কাছে কাছে মহাপ্রভু এলেন, প্রকাশানন্দ সরস্বতী ইশারা দিলেন, ওই যে জল রাখা আছে ওখান থেকে পাদ প্রক্ষালন করে, অর্থাৎ পাও ধুয়ে উপরে এসে আমার পাশে বসে। সবাই তাকিয়ে আছে। মহাপ্রভু কি করলেন দেখুন। ওই যে সবাই পা ধুয়ে ধুয়ে জল পড়ে কাদা হয়ে গেছে না, পা ধুচ্ছে কাদা হয়ে গেছে, প্রচুর জল। মহাপ্রভু ওই জলে পা ধুলেন, কি করলেন, সকলের পা ধোয়া জলে কৃষ্ণ বলে গড়িয়ে পড়লেন সেই কাদার মধ্যে। হরি হরি বল, হরি হরি বল। তৃণাদপি শুনিছেন ও তরুরীব সহিষ্ণু না অমানীন ও মানদান ও কীর্তনীয় সদা। মহাপ্রভু সবার পা ধোয়া জলের কাদার মধ্যে উনি গড়িয়ে পড়লেন। কি সবাই ভাবছে যার বসার আসন আমাদের গুরুদেবের কাছে দেওয়া হয়েছে সিংহাসন, সে নাকি আমাদের পা ধোয়া জলে গড়াচ্ছে। আর কেউ দেখতে পাচ্ছে না, শুধু প্রকাশানন্দ দেখছে। কি গড়িয়ে পড়লো, কিন্তু মহাপ্রভুর দেহ তো নেই। দেহটা কি হয়ে গেল? হঠাৎ দেখে ওখানে সেই ব্রহ্মজ্যোতি, যে ব্রহ্মজ্যোতির ধ্যান করে মায়াবাদী সন্ন্যাসীরা, সেই জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেছে। কি হঠাৎ দেখে ওই জ্যোতি মধ্যের থেকে আস্তে আস্তে জ্যোতি ছোট হতে হতে জ্যোতির মধ্যে একটা ওম শব্দ, একটা অক্ষর তৈরি হয়ে গেল। হঠাৎ দেখে ওই জ্যোতি আর ওদের মধ্যে থেকে রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়েছে। হরি হরি বল, হরি বল। দেখছে, আর কেউ দেখছে না। কে দেখছে? প্রকাশানন্দ। এবার দেখছে রাধা অঙ্গ গলে যাচ্ছে। রাধা অঙ্গ বিগলিত হয়ে কৃষ্ণ অঙ্গের সঙ্গে মিশে গিয়ে শ্রী গৌরাঙ্গ মূরতি হয়ে দাঁড়িয়েছে। আহারে! তখন ওই স্টেজের উপর থেকে হুঙ্কার দিয়ে বলছে, ওরে ওরে, তোরা কার বিচার করতে এনেছিস রে? আমরা যে ব্রহ্মের ধ্যান করি সেই পরম ব্রহ্মই সাকারে রাধা কৃষ্ণ। আর সেই রাধা কৃষ্ণ যুগল তনু এবার শ্রী গৌরাঙ্গ হয়ে আবির্ভূত হয়েছে। এই বলে স্টেজ থেকে সিঁড়ি দিয়ে গড়াতে 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 গিয়ে মহাপ্রভুর চরণ তলে পড়ে বলছে, ক্ষমা করো প্রভু, একবার ক্ষমা করো। মহাপ্রভু বলছে, একবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
প্রকাশানন্দ, আজ থেকে তোমার নাম পরিবর্তন করে রাখলাম প্রবোধানন্দ। যাও, তুমি কৃষ্ণ নামের মালা নিয়ে আরিত গ্রামে চলে যাও, যেটার নাম বর্তমান রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। শোনেন জ্ঞানী দল, ওইটা কিন্তু আগে আরিত গ্রাম ছিল। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যবে ব্রজে করিলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই যে মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিবার তরে মহাপ্রভু সন্ন্যাসের পোশাক পরে। মূলত কলিতে গার্হস্থ ধর্মই শ্রেষ্ঠ। আদর্শ গার্হস্থ ধর্ম, সর্বধর্ম সার, গৃহী হয়ে হতে পারবে ভব সিন্ধু পার। সংসারে বসিয়া যদি কারো হয় প্রেমোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। এই জায়গায় আমি ভূমিকা ছেড়ে একটা কথা বলছি। বাবা হরিচাঁদ ঠাকুর এটাকে পরিষ্কার করে বলে গেছেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। তাহলে কলিতে সংসার ধর্ম শ্রেষ্ঠ বটে হয়, পরিষ্কার জবাব দিয়ে গেলাম দাঁড়ায় সভায়। একা একা অনেকক্ষণ বলেছি, দেখি এবার সে কি বলে। তার কথা শুনে আবার বলবো সভ্য সভা তলে। প্রথমবারে আর তারে আমি বলবো না, তবে যাবার আগে বলবো আমি গল্প আর একখানা। আর একখানে গল্প শুনবেন? শুনবেন কি নাকি? না, শোনার গরজ নাই, থাক না, গরজ নাই যখন। শুনবেন? আচ্ছা, রামানন্দ একটা কথা কি জানো? আজকে তুমি যেভাবে আমাকে প্রশ্ন করেছ, কারণ মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্ব জানবার জন্য আসছে কার কাছে? রায় রামানন্দের কাছে। কেন আসছে? মহাপ্রভু জানে যে রসিক ভক্ত এক রায় রামানন্দ ছাড়া আর কেউ নাই এ ভুবনে। এই রায় রামানন্দ কে ছিল? স্বয়ং বিশাখা সখী। বৃন্দাবনে কৃষ্ণের ছিল যার সঙ্গে মাখামাখি, বিশাখা। আজকে কথা বলো না মা। সেই রায় রামানন্দ আজকে কিভাবে উল্টো করে প্রশ্ন উত্থাপন করে আমাকে একদম মানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে, দেখেছেন তো? কিন্তু বোঝা উচিত ছিল যে এই কৃষ্ণ তো রাধার ভাবকান্তি বিলাস নিয়েই এসেছে, আর আমরাই তো সঙ্গে ছিলাম। তবে আমি যে কথাটা বলি, কথাটা হচ্ছে চালাকি বুদ্ধিটা ছেড়ে দাও রামানন্দ। তোমার তো বৃন্দাবনে বসে একটু চালাকি চালাকি ভাবছিল। ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, চম্পকলতা, বৃন্দে, বুঝেছ? এই চালাকি বুদ্ধিটা করা ভালো না। সরলতা নিয়ে কথা বলো, ভাল লাগে। তাহলে চালাকি করলে কি হয়তো জানো? বলবো, চালাকের পরেও তো কত চালাক আছে কি না? একজন ভাবে আমি বড় চালাক, বিরাট চালাক, আমার পরে কেউ চালাক নাই। আমি এই গ্রামে থাকি, চালাকি করে খাই, কিন্তু ওই গ্রামে আর এক চালাক ঢুকিছে রে ভাই। ওই গ্রামে ওই এতদিন চালাকি করে খেত,
তো ওই গ্রামে আর এক চালাক দিয়েছে, সে কি করে সবার বাজার করে দেয়। তো বাজারের থেকেও কি করে 20% মারে, 100 টাকা দেবে, 80 টাকার বাজার করে দিয়ে 100 টাকার হিসেব দেবে আর 20 টাকা মেরে খাবে। তাহলে যদি এরকম 2000 টাকার বাজার করা যায় তাহলে কত, 200 টাকা কত হয়, 400 টাকা। তাহলে একটা সংসার ভালো করে চলে 2000 টাকা 400 টাকাই হয়। এখন ওই গ্রামের যে চালাক, ও ভাবলো দেখি ও যখন এইভাবে সবারটা মেরে খায়, ওরে এমন বাজার করতে দেবো যাতে মারতে না পারে। বলে ভাই কি তুমি তো নাকি সবার বাজার করে টরে দাও, তাহলে আমার একটু বাজার করে দাও। বলে তোমার ক টাকার কি বাজার করবো? বলে বেশি টাকা না বাবা, এই একটা পয়সা দিলাম, এইটা নিয়ে গিয়ে একখানা বাতাসা কিনে এনে দেওয়া। ও ভাবতেছি একখানা বাতাসা আর মারবে কি, চালাকি করে, চালাকি খাটবে না আমার ধারে। ওই 1 পয়সা নিয়ে ও চিন্তা করছে শালা তো আমারে বাতাসা কিনতে দেয়নি, ও তো চিন্তা করছে যে ও শুনেছে আমি মেরে খাই, বাতাসা মারতে পারি কি না, এই পয়সা 1 পয়সা সেইটা পরীক্ষা করবার জন্য 1 পয়সা দিয়েছে আমার ঠাই। 1 পয়সার বাতাসা নিয়ে ওর বাড়ি গিয়ে দিয়েছে, এই নেন এই যে বাতাসা, ঠোঙা ভরে দিয়েছে। ঠোঙা খুলে 1 পয়সা যখন বাতাসা দেখে বাতাসা আছে, তাহলে 1 পয়সা আর মারতে পারেনি। কিরে তুই সবারটা মাইরে খাস, আমারটা পারলি না, 1 পয়সা দিয়েছিলাম। ও কয় দেখো ভাইবা না যে তুমি গ্রামের চালাক, তোমার চালাকের পরেও চালাক আছে। বাতাসার তলায় কি থাকে, খাত খাত থাকে না, ওই বস্তার খাত, তোমার বাতাসার তলায় আছে নাকি দেখো তো। ও বাবা উল্টাইয়ে দেখে সমান হয়ে গেছে, ভিজা ভিজা। এইটা কি করছো? কয় 20%, পয়সা তো বাড়তে পারি নাই, চাইডা উড়াইয়ে ফেলছি, 20% চাইডা খাইছি বাতাসা। আল্লাহর পহলা গরম কি, কই তোমার 1 পয়সা মারুন কেমন কইরা, এই জন্যে 20% চাইডা খাইছি। এখন পরের চাডা মাল খাওয়া যায়, ও রাগ কইরা শুইরা ফেলছে। নে নে তুই যখন খাইছিস শালা, এই তোর লালা, এই খাইয়া পালা। ও যখন ও খপ কইরা শুইয়া গেছে, হা কইরা বেশ ক্যাশ ধইরা নিছে মুখের মধ্যে। কয় দাও 1 গ্লাস জল দাও। জল দিয়ে বাতাসা খাইয়া কয় সবার তো 20% মারি, আর তোর 100% পাইরা গেলাম, তোর 1 পয়সার বাতাসা সব খুব খাইয়া গেলাম, দেখ কেমন লাগে। এই জন্যে ভাই রামানন্দ তোমার সঙ্গে যে সম্বন্ধ, বুঝলা, চালাকি করলে কিন্তু 100% মারা যাইবে। আর কেন বেশি কথা করব আলোচনা। এইবার রামানন্দ এসে দেবে হানা, যেভাবে তে প্রশ্নপত্র করলো আমার ঠাই, জবাব দিতে তারে বাকি রাখি নাই। দেখি এরপরে কি বলে সভ্য সভা তল। ওই কথা শুনবেন যত ভক্ত দল। নূতন নূতন প্রশ্ন যদি আবার যায় করে, আমি আবার ফিরে আসবো আপনাদের আসরে, আবার এসে রসাভাসে করিব বর্ণন। এইভাবে কবিগান চলবে বহুক্ষণ। প্রথমবারে 3টি গল্প বললাম ভাই, এরপরে আরো গল্প বলার ইচ্ছা তাই। তবে রামানন্দ কি গল্প কয় আগে শুনে তারপর গল্প আমি বলবো গুনে গুনে। কেন প্রথমবারে বেশি গল্প বলতে আমি যাব, এবার তার কথা শুনতে আমার মনে আছে, ভাবো তাই বেশি কথা বলে আমার দরকার নাই। আমার মতো ভাব আমি শেষ করে যাই। এদিকেতে আছে যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ, ওই ভক্তগণ যদি আমায় আশীর্বাদ করে তবে অসত্য ভাব আমার চলে যাবে দূরে। এদিকেতে এক যারা মায়েদের জাতিবার সকলের চরণে করিলাম প্রণতি, পিতামাতার চরণে প্রণমত নাই, এবার জাতি নাই। এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বলো, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল।